নমস্কার। রাহু কেতুর গোচর অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন? রাহু কেতু আপনার জীবনে কে শুভ ফল দান করবে এই দুটো প্ল্যানেটের মধ্যে, আর কে আপনার বাধা সৃষ্টি করবে? যদি শুভ দেয় কোন ক্ষেত্রে শুভ, আর অশুভ হলে কোন ক্ষেত্রে অশুভ? রাহু কেতু আপনার রাশি সাপেক্ষে কোথাও অবস্থান করছে? রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে দশম ভাবে। আর কেতু কোথায়? সিংহ রাশিতে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে কোথায়? চতুর্থ ভাবে। কবে রাহু এই কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছিল? গত 8ই মে 2025 সালে। 8ই মে 2025 সালে রাহু কেতু তখন গোচর ঘটেছিল একসঙ্গে। রাহু কেতু, যেমন রাহুকে হেড অফ ড্রাগনস বলা হয়, আর কেতুকে বলা হচ্ছে ড্রাগন অফ টেলস বলা হয়। এবার রাহু কেতু এই যে আমরা দশম ভাবে আর চতুর্থ ভাবে কতদিন পর থাকবে? আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কেতু আপনার দশম ভাবে আর চতুর্থ ভাবে থাকছে। অর্থাৎ রাহু থাকবে দশমে, কেতু থাকবে আপনার চতুর্থ ভাবে। এই 5ই ডিসেম্বর 2026-এর পর রাহু আপনার চলে যাবে কুম্ভ রাশি ত্যাগ করে মকর রাশিতে, আর কেতু চলে যাবে সিংহ রাশি ত্যাগ করে কর্কট রাশিতে। অর্থাৎ কন্যা রাশিতে যাবে না, এরা হচ্ছে মীন রাশিতে না। কারণ রাহু কেতু সবসময় উল্টো পথে ঘোরে। সমস্ত গ্রহগুলো একটা পথ দিয়ে গেলে রাহু কেতু উল্টো দিক দিয়ে ঘোরে। কারণ কি? রাহু সমস্ত গ্রহগুলো কি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, আর রাহু কেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তাই রাহু কেতু মানে আমাদের সাপেক্ষে উল্টো দিকেই যাবে। অর্থাৎ কি, সে কন্যা রাশিতে না গিয়ে আবার সে কর্কট রাশিতে প্রবেশ করবে কেতু, আর রাহু যাবে মীন রাশিতে না গিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। এই রাহু কেতুর একটা রাশি থেকে আরেকটা রাশি এই যে শিফট করতে সময় লাগে কতদিন পর্যন্ত? 1.5 বছর। আর পুরো রাশি চক্র অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে 18 বছর। রাহু কুম্ভ রাশিতে 3টে নক্ষত্রের মধ্যে দিয়ে তার পরিক্রমাটা করবে, পুরো রাশিটা কমপ্লিট করবে। কি কি? ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। রাহু যখন 8ই মে 2025 সালে এন্ট্রান্স করেছিল তখন তার নক্ষত্র ছিল কি? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। 8ই মে 2025-এ রাহু এই 8ই মে 2025-এর পর তার নক্ষত্র চেঞ্জ করবে কখন? আগামী 22শে নভেম্বর 2025-এ। 22শে নভেম্বর 2025-এ রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে চলে যাবে শতভিষা নক্ষত্রে, অর্থাৎ তার নিজের সহায় নক্ষত্রে চলে যাচ্ছে। আর তারপরে চলে যাচ্ছে রাহু 1লা আগস্ট 2026-এ শতভিষা নক্ষত্র ত্যাগ করে চলে যাবে কোথায়? ধনিষ্ঠা নক্ষত্রে। এবং তারপরে ধনিষ্ঠা নক্ষত্র থেকে আবার পুনরায় সে রাহু ঘর শিফট করবে ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে। ঠিক একই রূপে কেতু সিংহ রাশিতে 3টে নক্ষত্রের পরিক্রমা করবে। কি কি? মগা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। প্রথমে কেতু থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। 18ই মে 2025-এ কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছিল। তারপরে কেতু রাহুর মতো একই রূপে 22শে নভেম্বর 2025 সালে উত্তর ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছে। ঠিক একই রূপে কেতু 1লা আগস্ট 2026-এ পূর্ব ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে মঘা নক্ষত্রে প্রবেশ করছে। অর্থাৎ রাহু কেতু কখন কোন নক্ষত্রের মধ্যে দিয়ে পরিক্রমা করছে সেটাও জানতে পারলেন ভিডিওর মধ্যে। এই রাহু দশমে, কেতু চতুর্থে, অর্থাৎ শুকভাবে কি ফল দেবে এই ফলাফল জানার আগে রাহু কেতু সম্বন্ধে আরো দু একটা তথ্য দিই। ভিডিওটা আরো আপনার কাছে তথ্যবহুল বলে মনে হতে পারে। তাহলে প্রথমে আলোচনা করি রাহু। রাহু কোথায় উচ্চস্থ হয়, নিচস্থ হয়, মূল ত্রিকোণ হয়? রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন রাশিতে, 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে উচ্চস্থ হয়। রাহু মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে, একই রূপে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হয়। রাহু নিচস্থ হয় ধনু রাশিতে, কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত রাহু হলো। এবার কেতু কি হবে? ঠিক রাহুর অপোজিট। কেতু উচ্চস্থ হচ্ছে কোথায়? উচ্চস্থ হচ্ছে তোমার কেতু ঠিক একই রূপে উচ্চস্থ হচ্ছে ধনুরাশিতে, অর্থাৎ উচ্চস্থ হচ্ছে ধনুরাশিতে 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। কেতুর মূল ত্রিকোণ হয় সিংহ রাশিতে, 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। আর নিচস্থ হচ্ছে মিথুন রাশিতে, 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত। তাহলে রাহু কেতু কোথাও উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ হয়, রাহুর কত বছর লাগে রাশি পরিক্রমা করতে, ডিটেলস তথ্যগুলো পেয়ে গেলেন। এবার রাহু সম্বন্ধে আরেকটা তথ্য দিই। রাহুর সব থেকে মিত্র গ্রহ ছাড়া, সব থেকে মিত্র গ্রহ হচ্ছে শুক্র আর শনি, এর সঙ্গে কম্বিনেশন ভালো। রাহু, বুধ আর বৃহস্পতিকে, এই যে দুটো প্ল্যানেটকে রাহু না মিত্র না শত্রু রূপে দেখে, অর্থাৎ সমচকে দেখে। রাহুর প্রধান শত্রু গ্রহ কারা? প্রধান শত্রু হলো রবি, চন্দ্র আর মঙ্গল। রাহুর
ঠিক একই রূপে কেতুর প্রধান শত্রু কারা? এই প্রথম বলি কেতু মিত্র কারা? রাহুর অপোজিটে কেতুর মিত্র হবে কি? রবি, চন্দ্র, মঙ্গল। কেতুর প্রধান মিত্র, যেটা রাহুর প্রধান শত্রু, কেতুর প্রধান মিত্র। কেতু বুধ আর বৃহস্পতিকে না শত্রু না মিত্র অর্থাৎ সমচোখে দেখে। কেতুর প্রধান শত্রু কারা? শুক্র আর শনি, অর্থাৎ রাহুর অপোজিট সবকিছু। জ্যোতিষশাস্ত্রে রাহুকে বলছে হেড অফ ড্রাগনস আর কেতুকে বলছে ড্রাগন অফ টেলস। রাহুর যেমন 3টে দৃষ্টি আছে, পঞ্চম, নবম, দ্বাদশ। কেতুর সেখানে কোনো দৃষ্টি নেই। কেতু যে ঘরে অবস্থান করবে সেই ঘরের ফলদান করে থাকে। আর রাহু অনেকে বলে সপ্তম দৃষ্টি, সপ্তম দৃষ্টি হয় না। পূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম। প্রথমে আলোচনা করি যে রাহু আপনার জীবনে কি ফল দান করবে। রাহু কোথায় অবস্থান করছে? আপনার দশম ভাবে অর্থাৎ কর্মভাবে। এই কর্মভাবে রাহু আপনার কর্মক্ষেত্রে নানা রকম পরিবর্তন ঘটাতে পারে। কারণ রাহু যখন কর্মভাবে থাকে তখন কর্মক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসে। কর্মের ব্যাপারে আপনার মধ্যে একটা ওঠাপড়ার মধ্যে দিয়ে জীবন অগ্রসর হতে পারে। যদিও বিশ্বরাশির সাপেক্ষে রাহু কেতুর তুলনা অনেকটা শুভ গ্রহ। কেন শুভ? কারণ রাহু আর বুধ, শুক্র, শনি বললাম যে এরা হচ্ছে কি একই গ্রুপে পড়ে। আর বৃষ রাশির অধিপতি শুক্র, তাহলে শুক্রের রাশির অধিপতির সঙ্গে শুক্রের একটা কম্বিনেশন শুভ হওয়ার জন্য অনেকটা শুভদায়ক। কিন্তু যেহেতু রাহু আমরা কর্মভাবে অবস্থান করছে, এই কর্মভাবে যা আপনাকে কর্মক্ষেত্রে এক কর্মে লেগে থাকা আপনার পক্ষে কষ্টসাধ্য হতে পারে। মাঝে মধ্যে কর্মের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে হতে পারে। কাদের? বৃষ রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে রাহু যেহেতু শুক্রের সমগত্য হয়, কর্মক্ষেত্রে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুকূলতা লাভ করতে সক্ষম হবেন তখনই যখন রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। কখন? আগামী 22শে নভেম্বর 2025 সালে রাহু যখন শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। রাহু 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি দ্বারা রাহু কথা দেখবে আমরা ধনভাবকে দেখছি। এর ফলে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘটতে পারে। বিশেষ করে এই অর্থটা আপনার গোপনীয়তা বজায় রাখতে পারেন। যারা লটারি কাটছেন কিংবা ফাটকা আয়ের সঙ্গে যুক্ত আছেন, রাহুর দৃষ্টি ধনভাবে পড়া, মানে ধনভাব মানে কি? আপনার হঠাৎ অর্থ পাওয়ার ক্ষেত্রে অনেকটা শুভ ফলদান করবে। রাহুর নবম দৃষ্টি দ্বারা কথা দেখছে আপনার ষষ্ঠ ভাবকে দেখছে। এই সময় আপনাকে অনেকটা বহুভোজী ও ইন্দ্রিয় পরায়ণ করে তুলতে সাহায্য করবে। রাহুর দৃষ্টি ষষ্ঠভাবে থাকার ফলে যা কর্মক্ষেত্রে কিছুটা পারিপার্শ্বিক চাপ অনুভব করতে পারেন। ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি, যারা মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন তারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। তা না হলে মামলা মোকদ্দমা আপনি ক্ষতির শিকার হতে পারেন। রাহুর দ্বাদশ দৃষ্টি দ্বারা কোথায় দেখছে? আপনার ভাগ্যভাবকে দেখছে। ভাগ্যভাবকে দেখছে, এর ফলে আপনার ভাগ্যের একটা পরিবর্তন ঘটতে পারে। কারণ রাহুর দৃষ্টি আপনাকে এই সময় আধ্যাত্মিকের তুলনায় ভোগ বাসনার প্রতি বেশি আকর্ষিত হতে পারেন। কারণ রাহুর দৃষ্টি আপনার ভাগ্যভাবে থাকছে। এই সময় অতিরিক্ত ভোগ বাসনার যা আপনার ক্ষতির শিকার হতে পারে। যদিও আপনি যদি সেটা সংযত করেন অনেকটা বেটার ফল পাবেন। কেতু কি ফল দেবে? কেতু হচ্ছে চতুর্থে কেতু। আপনি যে ফলটা পাবেন তার আগে বলি কেতু চতুর্থে। কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরে ফলদান করে। কেতুকে বলা হচ্ছে, কারণ কেতুর কোনো দৃষ্টি নেই, কেতুকে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে অবস্টাকেল অফ প্ল্যানেট, অর্থাৎ যেখানে থাকে সেই ঘরটা নেগেটিভ ফল বেশি দান করে থাকে। চতুর্থে কেতু, যদিও সব ক্ষেত্রে না, উপচর স্থানে কেতু একটা শুভ ফল দান করে। চতুর্থে কেতু যা পারিবারিক ব্যাপারে আপনাকে স্বাচ্ছন্দ্যতা কম নির্দেশ করবে পারিবারিক ব্যাপারে। অর্থাৎ এই সময় পরিবারের সঙ্গে আপনার সম্পর্কটা অনেকটা খারাপ কিছু ঘটতে পারে। তবে আপনার চরিত্রপতি অনেকটা শুভ জায়গায় থাকার জন্য আপনি আপনার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে পারেন পরিবারে উন্নতি করার জন্য এবং সম্পর্কে উন্নতি করার জন্য। চরিত্রপতি শুভস্থান থাকার জন্য, তবে কেতু যেহেতু চতুর্থ থাকার জন্য যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে, গ্র্যাজুয়েশন লেভেলে আছে, তারা কিছুটা চাপ অনুভব করতে পারেন। এছাড়া চতুর্থ কেতু যা আপনার মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা বা নেগেটিভ থট গ্রো করতে পারে। তাই এই সময় পজিটিভ চিন্তাটা বেশি করার চেষ্টা করবেন, কারণ কেতু চতুর্থ থাকার জন্য মনটাকে মাঝে মাঝে নেগেটিভ থটে বেশি নিয়ে যেতে পারে। এই ছিল রাহু কেতু আপনার দশমে কর্মভাবে আর কেতু চতুর্থে কি ফল দান করবে। কতদিন পর্যন্ত? আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কি ফল পাবে ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।